ও মানুষরা, তোমরা যা অপরাধ করেছো করেছো, খালাস, বাদ। আসো দ্রুত রবের ক্ষমা এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আকাশ এবং জমিনের মতো বড়। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে তোমরা যদি আমাকে আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। চন্দ্রপাড়ার মা বোনেরা, চন্দ্রপাড়ার পুরুষরা, ভয় পেও না। তোমাদের রব নিষ্ঠুর নয়, তোমাদের রব নিষ্ঠুর নয়। তোমার 60 বছরের অপরাধ, তোমার 50 বছরের অপরাধ, তোমার 100 বছরের অপরাধ, দেখো তোমাদের রব কি বলছে। তোমাদের রব বলছে যে তোমার নিঃশ্বাসটা চলতেছে না, এই এখন এখন ঠিক এখন তোমাকে বলছে, এই এখন তোমাকে ডাকছে, বলছে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, সরি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের 100 বছরের গুনাহ, 500 বছরের গুনাহ, 5 কোটি বছরের গুনাহ, খাল্লি ওয়াল্লি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আমার বান্দাদেরকে বলে দিন, যারা নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, জাহান্নামের কাজ করেছে, আল্লাহ বলছে তুমি আমার এই বান্দাগুলোকে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের এই পুরো জীবনের গুনাহ ক্ষমা করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব দয়ালু, ক্ষমাশীল। চন্দ্রপাড়ার মানুষ, তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে যদি তোমরা ওনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে আসো। তোমরা কি রাজি আছো? মনে রাখবে চন্দ্রপাড়ার মানুষ, যদি শিরিক অবস্থায় মারা যাও, আল্লাহ মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছে। চন্দ্রপাড়ার মানুষ, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে পরোয়া করো, যা আল্লাহ প্রস্তুত রেখেছে জালেম, কাফের, মুশরিকের জন্য, অপরাধীর জন্য। চন্দ্রপাড়ার মানুষ আল্লাহর দিকে তাকিয়ে শিরিক করিও আল্লাহর সাথে। তুমি যা বেনামাজি বলো তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি আর শিরিক বলেছে। তুমি যা নরমাল অপরাধ মনে করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার মন চাই এদের ঘরে আগুন লাগিয়ে দেই। এত জিদ লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে না, বললো যে ওদের ঘরে মহিলার বাচ্চা আছে তাই আমি আগুন লাগাই না। তুমি যেটাকে সাধারণ মনে করো অপরাধ, হ্যাঁ, একটা ছেলে নামাজ পড়ে না, তুমি যার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও, কোনো দোষের কিছু মনে করো না। মদখোরের কাছে দাও না, কিন্তু বেনামাজির কাছে দিয়ে দাও, তুমি মনে করো যে মদ খাওয়া বড় অন্যায়, নামাজ না পড়া ছোট অন্যায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেটা নামাজ পড়ে না ওটা কাফের, মুশরিক। তার মানে তুমি রামশাম যদুমধুর কাছে বিয়ে দেওয়া যা, একটা বেনামাজির কাছে বিয়ে দেওয়া যা, তবে একবারে সেম ওইরকম না। তুমি চাইলে, আমি চাইলে তো একটা হিন্দু লোককে বললেই সে নামাজ পড়বে না, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান মুমিন ঈমান থাকার কারণে একটা মানুষ যখন শিরক আর কুফরিতে লিপ্ত হয়, অপরাধে লিপ্ত হয়, তাকে যখন আমরা ইসলামের দিকে ডাকি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দয়া করে সে ফিরে আসে, আলহামদুলিল্লাহ। তোমরা কি চাও রবের জান্নাতের দিকে যেতে? তোমরা কি চাও রবের ক্ষমার দিকে যেতে? তবে শোনো চন্দ্রপাড়ার মানুষ, খুশি হয়ে যাও, তোমার 70 বছরের গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করবে। তোমার 100 বছরের গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার ওই অপরাধ যা তুমি করেছো জাহান্নামে যাওয়ার কাজ, আল্লাহ বলছে যে অপরাধকে সোজা নেকি, যা এটা নেকি হয়ে গেল। যতটুকু ওজন অপরাধ, এই অপরাধটার ওজনের নেকি দিয়ে দিলাম, যা।